যে দেশটাকে বঙ্গবন্ধু জন্ম দিয়েছে সেই দেশটাকে আমরা কিভাবে অন্য দলের নাম নেব? বিএনপি কোথা থেকে আসছে? বিএনপি আসছে নলের আগা থেকে, ডাস্টবিন থেকে উঠে আসছে বিএনপি। বিএনপি কোনো দল হলো? আমরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, আমরা মুক্তিযোদ্ধাকে ভালোবাসি। আমার মামা, আমার বাবা এরা মুক্তিযুদ্ধ করেছে। কি জন্য তারা মুক্তিযুদ্ধ করেছে? বঙ্গবন্ধুর ডাকে তারা মুক্তিযুদ্ধ করছে, যে তাদের পরবর্তী প্রজন্মটা যাতে ভালো থাকে, দেশটা ভালো থাকে, দেশটা সুসংগত থাকে। আপনারা দেখেন, সবারই জানা আছে, বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে কি করছে এই দেশটাকে? তারা ক্ষমতায় এসেই এই যে জিয়া রহমান, আর্মিদের শত হাজার হাজার আর্মি অফিসার তারা মেরে ফেলছে। এই জিয়া রহমান, সেই কালপিট জিয়া রহমান, যে বলে সে বাংলাদেশ কে সে ঘোষণা করছে। এটা কিভাবে সম্ভব? আপনারা দেখেন, বহু ছবি আছে, জিয়া রহমান বঙ্গবন্ধুর গাড়ির গেট খুলে দিচ্ছে, বঙ্গবন্ধু বের হচ্ছে। বঙ্গবন্ধু সে যখন ভাষণ ঘোষণা করছে তখন বলছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে সে ঘোষণা করতেছে। এই যে তাদের মিথ্যার উপরে যে দলটা হয়, সেই দলটা কেন আপনি করবেন? বিএনপি হলো একটা শয়তানের দল। যারা আমাদের বয়সের আছেন তারা একটু ফলো করেন। যে আমলে বিএনপি ছিল, যে সময় বিএনপি ছিল, সেই সময় আমাদের দেশে কি কাজ হয়েছে? কোনো কাজ হয়েছে? কোনো রাস্তাঘাট হয়েছে? কোনো ক্যালভার্ট ব্রিজ হয়েছে? না। বিদ্যুতের কথা বলে তারা বিদ্যুতের খাম বেচে চলে গেছে, টাকা নিয়ে চলে গেছে। ওই মানে দুর্নীতির বরপুত্র তারেক রহমান, সে মুসলিকা দিয়ে বাংলাদেশ থেকে সে চলে গেছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। সে বলে 11 তারিখে আসবে, সে বাংলাদেশে রাজনীতি করবে। কোথায় রাজনীতি করবে সে? কে আছে? তারা যে কটা সব মিটিং করতেছে, সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে মিটিং করতেছে। এই কারণে কিছু লোক, আরো কিছু লোকজন আছে, তাদেরকে ফলো আপ দিচ্ছে। মানে 10 জন লোক হলে তারা 500 জন লোক দেখাচ্ছে। এটা ঠিক না। এটা কিছু মিডিয়া আছে, ওদের অন্তর্ভুক্ত মিডিয়া, তারা এটা করছে। আরে তারেক, তুই বিদেশে বসে ভিডিও ফুটেজ দেখে লাফাইতেছো, কোনো লাভ নাই লাফাইয়া। জনগণ তোমাদেরকে চায় না। জনগণ মুক্তিযোদ্ধার সপক্ষের সরকারকেই চায়। তোমরা কি করেছো 15 বছর ক্ষমতায় থেকে? দেখাও। হ্যাঁ, করেছো। গম চুরি করেছো, বিদ্যুৎ চুরি করেছো, খাম্বা চুরি করেছে, লুটপাট করে তোমাদের পেট ভরছো, আর হত্যার রাজনীতি করেছো। আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছো, আওয়ামী লীগের কিবরিয়াকে হত্যা করেছো, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছো। আমাদের ভোলা জেলায় খোঁজ নিয়ে দেখেন আপনারা, যখন বিএনপি ক্ষমতায় ছিল, একটা না আওয়ামী লীগের নেতা কর্মীদের মেরে গলা কেটে তাদেরকে গাছে ঝুলাই রাখছে, বাড়ি ঘরে আগুন দিয়ে গ্রামকে গ্রাম চালাই দিছে। তাহলে আপনারা কিভাবে আবার বিএনপি সরকারে আপনারা চান? আমি প্রশ্ন রাখবো যে আপনি যে বিএনপি সরকার একটা ভালো কাজ করছে সেটা আপনারা প্রমাণ দেখান। আপনারা সেই লিফলেটটা লাগান, সেই পোস্টারটা লাগান। আর শেখ হাসিনা কি করছে এটা আপনারা দেখেন। এইটার পরে আপনারা বিবেচনা করেন। আর আমি তারেক জিয়াকে হুঁশিয়ার করে দিতে চাই, তারেক জিয়াকে, তুমি বাংলার মাটিতে নামতে পারবা না। কারণ তুমি নিজে ইসলামের উপরে মুসলিকা দিয়ে গেছো, তুমি আর রাজনীতি করবা না। তোমার টাকা পয়সা তুমি পাচার করে চলে গেছো, তুমি কিভাবে আসবা? এতিমের টাকা যারা খাইতে পারে, তারা জনগণকে কিভাবে তারা আশ্রয় দিবে? জনগণকে কিভাবে তারা লালন পালন করবে? যারা সামান্য এতিমের টাকা রাখতে পারে না।